ভালো গান হয়েছে, 8-7-8, তাই তো? খুশি? হ্যাঁ। আরো ভালো করে কেউ, থ্যাংক ইউ। আমাদের শেষ প্রতিযোগী আজকের ঝিনুক বসু, ঝিনুককে ডেকে নেব। ঝিনুক, চলে এসো। বেশ অনেকগুলো এপিসোডের পর নীল দেখলাম, আমরা আমাদের নীলের কথা ভুলেই গেছি। কি শরৎকাল, নীল আকাশ, তার সঙ্গে ম্যাচ করে পড়ে এসছো। অল দ্য বেস্ট। কি গান শোনাচ্ছ? দে দি হামে আজাদি, জাগৃতি সিনেমার গান। ঠিক আছে, চলো। दे दी हमें आजाद, बिना खड्ग बिना ढाल, साबरमती के संत तूने कर दिया कमाल। दे दी हमें आजाद, बिना खड्ग बिना ढाल, साबरमती के संत तूने कर दिया कमाल। आंधी में भी जलती रही गांधी तेरी मशाल, साबरमती के संत तूने कर दिया कमाल। धरती
ঝিনুক, ঝিনুকের গান বিচারকদের কেমন লেগেছে জেনে নেব। তপন দা, কেমন গান, কত নম্বর? আমার ওর গান শুনতে শুনতে গলাটা খুব মিষ্টি, কেমন একটা চেরা চেরা ভয়েস, মানে খুব জোয়ারি আছে গলাটার মধ্যে, একটা অসাধারণ, মানে আমি আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। আর বিশেষ করে টোনটা, গলার টোনাল কোয়ালিটিটা সুন্দর করে ও গাইছিল, ভালো, খুবই সুন্দর করে গেছে, একবার ঠান্ডাভাবে। আর একটু নোট ফোটগুলো একটু কোথাও কোথাও একটু কম লেগে গেছে, আমি ওকে 8 দিলাম 10-এ। 10-এ 8। তপনদার কাছ থেকে, অমৃতার কাছ থেকে কত জেনে নেব? সুন্দর কণ্ঠ আছে ঈশ্বর দত্ত, একটা রিনরিনে গলা, একদম প্লেব্যাকের উপযুক্ত, মানে চোখ বন্ধ করে শুনলে মনে হবে যে কোনো নায়িকার কণ্ঠে ওর গলাটাকে বসানো যায়। শুধু ওর বয়সটা অনেক কম, যে ম্যাচুরিটিটা আমরা আশা করছি সেটা খুব স্বাভাবিকভাবেই সময়ের সাথে সাথে ও অ্যাডপ্ট করে নিতে পারবে বলে আমার ধারণা। সামহাও আমার ওর গানটা শুনতে শুনতে আমি একটা অন্য জগতে চলে গিয়েছিলাম। ভীষণ সুদিং ওর গানটা, কানকে খুব আরাম দেয়। অল দ্য বেস্ট, আমিও 10-এ 8 দেব। থ্যাংক ইউ ম্যাম। শোভনিক কত নম্বর? ঝিনুক, আমি একটা কথা বলি, তোমার গান শুনে তোমার গলার কথা বলবো ভেবেছিলাম, সবাই বলেছেন, আমিও বলবো, তার কারণ এটাই সব থেকে বড় বলার মতন কথা তোমার সম্পর্কে। তোমার গলায় অদ্ভুত দরদ রয়েছে, মায়া ভরা কণ্ঠ তোমার। তোমার মনে হয় তুমি মানুষটিও খুব সুদিং, শান্ত, এবং তোমার সেটা রিফ্লেক্টেড হয় তোমার গলার মধ্যে। তুমি খুব ভালো গেয়েছো, আমি তোমাকে 10-এর মধ্যে 8ই দিয়েছি। থ্যাংক ইউ স্যার। 8, 8, 8, 80% মানে খুব খুব ভালো। স্টার মার্ক 75% স্টার মার্ক হয়। খুব ভালো গান হয়েছে ঝিনুক, থ্যাংক ইউ। 6 জনের গান শোনা হয়ে গেল। কালকে তারা আরো পারফর্ম করবে। একটা ছোট্ট ব্রেক নেব, ব্রেকের পর আবার ফিরে আসবো, কারণ দেখতে হবে তো কারা দুজন এগিয়ে আছে। তাহলে ফিরে আসছি ব্রেকের পর। আপনারা দেখছেন এত সুর এত গান জুনিয়র। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন কলকাতা দূরদর্শন নিবেদিত এত সুর এত গান জুনিয়র। আজকে বিচারকদের সঙ্গে সঙ্গে যারা অসাধ্য সাধন করলেন আমাদের স্টেজে, তারা হলেন আমাদের মিউজিশিয়ানস বন্ধুরা। এবার জেনে নেব যে কারা দুজন সব থেকে বেশি এগিয়ে আছে বিচারকদের কাছ থেকে। আমার মনে হয় এই কথাটা আজকে আমি না বলে শোভনিক। আজকে যে দুজন এগিয়ে রয়েছে তারা হলো প্রসেনজিৎ দে এবং ঝিনুক বসু। শোভনিকের কথা অনুযায়ী আমরা দেখলাম যে আজকে সব থেকে বেশি এগিয়ে আছে ঝিনুক আর প্রসেনজিৎ। তার মানে এই নয় যে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন, কারণ ওদের আরেক দিনের কম্পিটিশন বাকি। B1 গ্রুপ গাইবে আরো 6টা গান, তারপর জেনে নেব যে কারা দুজন উঠলো কোয়ার্টার ফাইনালে। কিন্তু আপনারা টিভির পর্দা ছেড়ে কোথাও যাবেন না, আর একদিনের শুধু অপেক্ষা।